Assalamu alaikum. Hello everyone and welcome back to my channel Efficient English Cat. বরাবরের মতোই আমি মঞ্জুর আপনাদের সামনে চলে এসেছি নতুন আরেকটি ক্লাস নিয়ে। আজকে ক্লাসে আমি আলোচনা করব ইংলিশ গ্রামারের বেসিক কিছু বিষয় নিয়ে। আর সেই বিষয়গুলো হচ্ছে সাবজেক্ট, প্রেডিকেট, অবজেক্ট এবং কমপ্লিমেন্ট। আজকের ক্লাসে আমি চেষ্টা করব এই চারটি বিষয় সম্পর্কে পরিষ্কার একটি ধারণা দেওয়ার জন্য। সো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা আমাদের ক্লাসটি শুরু করি। সবাইকে ক্লাসে স্বাগত জানাচ্ছি। ক্লাসের শুরুতে আমরা জেনে নেব একটি ইংরেজি বাক্যের স্ট্রাকচার সম্পর্কে। সেটি হচ্ছে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। অনেকের মাঝে একটি ভুল ধারণা আছে যে একটি সাধারণ ইংরেজি বাক্যের স্ট্রাকচার সম্পর্কে, সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অবজেক্ট, অনেকেই বলে থাকে। তো আজকে থেকে আমরা জানলাম সেটি হচ্ছে যে সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস এক্সটেনশন। কেন অবজেক্ট হবে না আমরা আলোচনা দেখলেই বুঝতে পারবো। তো এখন আমরা শিখব সাবজেক্ট কি। বাক্যে যার সম্পর্কে কিছু বলা হয় তাকে সাবজেক্ট বলে। এখানে নাউন, প্রনাউন, অ্যাডজেক্টিভ থাকতে পারে। এখন শিখব প্রিডিকেট কি। প্রিডিকেট বাক্যের সাবজেক্ট সম্পর্কে যা বলা হয় তা হচ্ছে প্রিডিকেট, মানে সাবজেক্ট ছাড়া বাকি সবটাই হচ্ছে প্রিডিকেট। এখানে ভার্ব, অবজেক্ট, কমপ্লিমেন্ট থাকে। এখানে একটা বিষয় আমরা খেয়াল রাখবো যে প্রিডিকেট সাবজেক্ট ছাড়া সব অংশটাই হচ্ছে প্রিডিকেট, কিন্তু অ্যাডভার্ব থাকলে ওই অ্যাডভার্বকে আমরা প্রিডিকেটের আওতাভুক্ত করব না। অ্যাডভার্ব যা তার নিজস্ব সত্ত্বে আলাদা থাকবে, আর সাবজেক্ট বাদ দিলে, অ্যাডভার্ব বাদ দিলে যা থাকবে সবটাই হচ্ছে প্রিডিকেটের অংশ। আমরা এক্সাম্পল দেখব। নাম্বার 1, আই এম এ লেকচারার ইন ইংলিশ। এ বাক্যের সাবজেক্ট হচ্ছে আই, আর এম এ লেকচারার ইন ইংলিশ এটা হচ্ছে প্রিডিকেট। নাম্বার 2, মাই মাদার ইজ এ হাউস ওয়াইফ। মাই মাদার হচ্ছে সাবজেক্ট, ইজ এ হাউস ওয়াইফ হচ্ছে প্রিডিকেট। ইজ দ্যাট এনাফ ফর ইউ, এটা ইন্টারোগেটিভ সেন্টেন্স। এ বাক্যের সাবজেক্ট হচ্ছে দ্যাট, ইজ এনাফ ফর ইউ হচ্ছে প্রিডিকেট। একটা নোট শিখবো আমরা এখন যে সাধারণত সাবজেক্ট প্রিডিকেটের পূর্বে বসে, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে যেমন প্রবাদ বাক্যে সাবজেক্ট সেন্টেন্সের শেষেও বসতে পারে। এক্সাম্পলটা হচ্ছে যে সুইট আর দ্য ইউজেস অফ অ্যাডভার্সিটি। আবার ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে, যেমন ওপেন দ্য ডোর। এ বাক্যের সাবজেক্ট আছে ইউ, এখানে উজ্জ আছে। নাম্বার 2তে হচ্ছে স্ট্যান্ড আপ, এখানেও সাবজেক্ট ইউ যা উজ্জ আছে। তো আমরা জানলাম ইম্পারেটিভ সেন্টেন্সের সাবজেক্ট উজ্জ থাকে, তাহলে ওপেন দ্য ডোর, স্ট্যান্ড আপ এই সবটি অংশটাই হচ্ছে প্রিডিকেট। এখন আমরা এক্সারসাইজ করব, সবাই নিজ দায়িত্বে করে নেওয়ার চেষ্টা করি। নাম্বার 1 হচ্ছে মাই স্টুডেন্টস অলওয়েজ ডু দেয়ার হোমওয়ার্ক। এবার সাবজেক্ট মাই স্টুডেন্টস, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, ডু দেয়ার হোমওয়ার্ক। আমি একটু আগে বলেছি যে অ্যাডভার্ব প্রিডিকেটের অংশ হবে না। আর মাই স্টুডেন্ট সাবজেক্ট, অলওয়েজ হচ্ছে অ্যাডভার্ব, এটা প্রিডিকেট না। ডু দেয়ার হোমওয়ার্ক ওই অংশটা হচ্ছে প্রিডিকেট। নাম্বার 2, এভরি উইকেন্ড মাই ফাদার গোজ জগিং। এ বাক্যে মাই ফাদার হচ্ছে সাবজেক্ট, গোজ জগিং হচ্ছে প্রিডিকেট। নাম্বার 3, আই হ্যাড ডিসঅনেস্ট পিপল। এ বাক্যে আই হচ্ছে সাবজেক্ট, হ্যাড ডিসঅনেস্ট পিপল হচ্ছে প্রিডিকেট। নাম্বার 4, গো আপস্টেয়ার্স উইথ হার। বাক্যটা হচ্ছে ইম্পারেটিভ সেন্টেন্স, যেখানে সাবজেক্ট নাই, উজ্জ আছে, তাই গো আপস্টেয়ার্স উইথ হার পুরোটা হচ্ছে প্রিডিকেট। এখন আমরা শিখব অবজেক্ট কি। ভার্বকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে যে ওয়ার্ড বা ফ্রেজ পাওয়া যায় তাকে অবজেক্ট বলে। আমরা এক্সাম্পল দেখব। নিশাদ প্লেস ক্রিকেট, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আই লাভ মাই মাদার। এ বাক্যে ভার্ব হচ্ছে প্লে। প্লেকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, কি খেলে, উত্তর হচ্ছে ক্রিকেট খেলে। কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পাওয়া যায় না, তাহলে এখানে অবজেক্ট হচ্ছে ক্রিকেট। নাম্বার 2তে ভার্ব হচ্ছে লাভ। লাভকে আমরা যদি প্রশ্ন করি কি লাভ করে, কোনো উত্তর নাই, কিন্তু কাকে লাভ করে, মাই মাদার। এখানে মাই মাদার হচ্ছে অবজেক্ট। আমরা শিখব হোয়াট বা কি দ্বারা প্রশ্ন করে ডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, যা হচ্ছে বিষয় বা বস্তুবাচক। আর হুম বা কাকে দ্বারা প্রশ্ন করে ইনডাইরেক্ট অবজেক্ট পাওয়া যায়, যেটি হচ্ছে ব্যক্তিবাচক বা পার্সন। উদাহরণ আরও দিচ্ছি আমি নিচে, যে হি টিচেস আস ইংলিশ। এ বাক্যে টিচ হচ্ছে ভার্ব। বাক্যে যদি আমরা প্রশ্ন করি যে কি শিক্ষা দেয়, ইংলিশ, এটা হচ্ছে বিষয় বা বস্তুবাচক। আর কাকে দেয়, আমাদেরকে দেয়, এটা হচ্ছে ব্যক্তিবাচক। নাম্বার 2, শি শোজ মি আ পেন। এ বাক্যের শো অর্থ হচ্ছে দেখানো, যে কি দেখায়,
পেন দেখায়, কাকে দেখায়? আমাকে দেখায়। তাহলে এই দুটি বাক্যে দুটি অবজেক্ট আছে। তো কি দ্বারাও আমরা প্রশ্ন করে উত্তর পেলাম, কাকে দ্বারা প্রশ্ন করে উত্তর পেলাম। এখন আমরা একটা বিষয় মনে রাখবো, যখন দুটি অবজেক্ট বসে, প্রথমে ব্যক্তিবাচক অবজেক্টটি বসবে, পরে বস্তুবাচকটি বসবে। তো আরেক এক্সাম্পল আমরা দেখে নিই যে শি সেন্ট মি আ লেটার, এই বাক্যে ভার্ব হচ্ছে সেন্ট। তো মি হচ্ছে একটি অবজেক্ট, আর লেটার হচ্ছে আরেকটি অবজেক্ট। মি ব্যক্তিবাচক আর লেটার হচ্ছে বিষয় বা বস্তুবাচক। এই বাক্যটিকে যদি আমরা একটু ঘুরিয়ে লিখি যে শি সেন্ট এ লেটার ফর মি, তা আমরা প্রথমে নিয়ে আসলাম কি এখানে বিষয় বা বস্তুবাচক, পরে নিয়ে গেলাম ব্যক্তিবাচক। যদি আমরা প্রথমে বিষয়বস্তুবাচক নিয়ে আসতে চাই, পরে ব্যক্তিবাচক নিতে চাই, তখন আমাদেরকে কি করতে হবে? ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট অবজেক্টের মাঝখানে একটি প্রিপোজিশন বসাতে হবে। সেই প্রিপোজিশনটি হতে পারে টু অথবা ফর। স্ট্রাকচারটি আমি নিচে দিয়ে দিলাম। আরেকটা এক্সাম্পল আমরা দেখে নিব যে নুসরাত গেভ হার মানি টু হার হাজব্যান্ড। এখানে হার মানি হচ্ছে বিষয়বস্তুবাচক আর হার হাজব্যান্ড হচ্ছে ব্যক্তিবাচক। দুটির মাঝখানে একটি প্রিপোজিশন বসছে। তো আমরা আরেকটা বিষয় মনে রাখবো যে যে ভার্বের পরে অবজেক্ট বসে সেই ভার্বটির নাম হচ্ছে ট্রানজিটিভ ভার্ব, মানে সকর্ম ক্রিয়া। আবার কিছু কিছু বাক্যে কোনো অবজেক্ট থাকে না, যেমন দ্য সান ইজ শাইনিং ব্রাইটলি, ফাহিম ইজ ডান্সিং, এই দুটি বাক্যে কোনো অবজেক্ট নাই। এক্সারসাইজ 2, আই মিস মাই চাইল্ডহুড, এ বাক্য ভার্ব হচ্ছে মিস। আই মিসকে যদি প্রশ্ন করি যে কি মিস করি, উত্তর আসবে চাইল্ডহুড। চাইল্ডহুড হচ্ছে অবজেক্ট। নাম্বার 2তে আছে ফরিদা ওয়ান্টস টু বি আ বিসিএস ক্যাডার, এ বাক্যে যদি আমি ওয়ানকে প্রশ্ন করি যে কি হতে চাই, আ বিসিএস ক্যাডার, এটা হচ্ছে অবজেক্ট। আর নাম্বার 3তে যদি আমরা দেখি যে হোয়াই আর ইউ ক্রাইং, এ বাক্যের ভার্ব হচ্ছে মূল ভার্ব হচ্ছে ক্রাই। ক্রাইকে প্রশ্ন করে কি বা কাকে দ্বারা প্রশ্ন করে কোনো উত্তর পায় না, তার মানে এই বাক্যে কোনো অবজেক্ট নাই। নাম্বার 4 হচ্ছে রুনা গেভ মি দিস বুক, বাক্যে ভার্ব হচ্ছে গেভ। গেভকে প্রশ্ন করলে যদি করি যে কি দিয়েছিল, দিস বুক দিয়েছিল, কাকে দিয়েছিল, আমাকে দিয়েছিল। দুটি অবজেক্ট আছে, ব্যক্তিবাচক আছে, বস্তুবাচক আছে। তো নাম্বার 5 হচ্ছে দ্য মিল্ক ইজ বয়েলিং, মূল ভার্ব হচ্ছে বয়েল। কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আমরা এখানে কোনো উত্তর পাই না। নাম্বার 6, মাই মাদার ইজ বয়েলিং মিল্ক, এবারকে মূল ভার্ব হচ্ছে বয়েল। বয়েলকে প্রশ্ন করলে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, কি বয়েল করে, মিল্ক বয়েল করে, এবারকে মিল্ক হচ্ছে অবজেক্ট। এখন আমরা শিখব কমপ্লিমেন্ট কি। কমপ্লিমেন্টে যাওয়ার পূর্বে আমি 3টি বাক্য দিলাম এখানে, আমরা প্রথমে দেখে নিই। প্রথম বাক্যটা হচ্ছে হি প্লেস ক্রিকেট, আমরা একটু আগে দেখে আসছি এরকম বাক্য। প্লে হচ্ছে ভার্ব, ভার্বটা যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি, কি খেলে, ক্রিকেট খেলে, ক্রিকেট হচ্ছে অবজেক্ট। হি হচ্ছে সাবজেক্ট। হি এবং ক্রিকেটের মধ্যে দুটি আলাদা সত্তা, হি একজন এবং ক্রিকেট আরেকটা বিষয়, দুটি আলাদা সত্তা। আমরা দুটিকে ইচ্ছা করলে একসাথে মিক্স করতে পারি না। কিন্তু নাম্বার 2তে হচ্ছে শি ইজ আনহ্যাপি, এ বাক্যে শি যে ব্যক্তি, আনহ্যাপি একই ব্যক্তি, মানে দুইজনেরই একই সত্তা। ইচ্ছে করলে আমরা এই দুইটাকে একসাথে করতে পারি, শি ইজ ইকুয়াল টু আনহ্যাপি। আর নাম্বার 3 হচ্ছে কামরুল ইজ আ টিচার, এখানে যিনি কামরুল তিনি হচ্ছে আ টিচার। তাহলে কমপ্লিমেন্ট হচ্ছে, কমপ্লিমেন্ট শব্দের অর্থ হচ্ছে পরিপূরক। সেন্টেন্সের সাবজেক্টের পূর্ণতার জন্য ভার্বের পরে যে ওয়ার্ড বা ফ্রেজ বসে তাকে কমপ্লিমেন্ট বলে, মানে অতিরিক্ত তথ্য দিবে কমপ্লিমেন্ট। ফরিদা ইজ এ স্টুডেন্ট, এ বাক্যে যিনি ফরিদা তিনি হচ্ছে স্টুডেন্ট। তামিম ইজ এ ক্রিকেটার, এ বাক্যে যিনি তামিম তিনি হচ্ছে ক্রিকেটার। তার মানে হচ্ছে এ স্টুডেন্ট, এ ক্রিকেটার, এই শব্দগুলি হচ্ছে কমপ্লিমেন্ট। তো এখন আমরা শিখব কমপ্লিমেন্ট কত প্রকার। কমপ্লিমেন্ট প্রধানত 2 প্রকার, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট, অবজেক্টিভ কমপ্লিমেন্ট। সাবজেক্টিভ কমপ্লিমেন্ট আবার 2 প্রকার, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, একটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। তো সাবজেক্টিভ কমপ্লিমেন্ট হচ্ছে মূলত যেটি সাবজেক্ট সম্পর্কে অতিরিক্ত তথ্য দিবে, সাবজেক্টের পরিপূর্ণতা দিবে, সেটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর সাবজেক্টিভ কমপ্লিমেন্টের পরিপূর্ণতা দিতে গিয়ে যদি নাউন ওয়ার্ড ব্যবহৃত হয় সেটি হবে নাউন কমপ্লিমেন্ট, আর যদি অ্যাডজেক্টিভ ব্যবহৃত হয় সেটি হবে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা উদাহরণ দেখে নেই। নাম্বার 1 হচ্ছে শি ইজ এ স্টুডেন্ট, এখানে শি যিনি তিনি স্টুডেন্ট, স্টুডেন্ট হচ্ছে নাউন ওয়ার্ড, তাই এটা নাউন কমপ্লিমেন্ট। আর শি ইজ টায়ার্ড, এখানে টায়ার্ড ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তাই এটা হচ্ছে অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট। আর প্রথম যে 2টি বাক্য ছিল, এ বাক্যের একটি অংশ ছিল অবজেক্টিভ কমপ্লিমেন্ট। এ বাক্যে আমরা এক্সাম্পল দেখে নিব যে উই ইলেক্টেড হিম চেয়ারম্যান, এ বাক্যে অবজেক্ট হচ্ছে হিম, আর এখানে যিনি হিম তিনি হচ্ছে চেয়ারম্যান। তো চেয়ারম্যান শব্দটি হিমের পরিপূর্ণতা দিচ্ছে, তাই হিম হচ্ছে অবজেক্ট আর চেয়ারম্যান হচ্ছে অবজেক্টের কমপ্লিমেন্ট, তাই হবে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমরা আরেকটি উদাহরণের মাধ্যমে পরিষ্কার হওয়ার চেষ্টা করব বিষয়টি। সেটি হচ্ছে যে হি ইজ হ্যাপি, এ বাক্যে যিনি তিনি হ্যাপি, তার মানে হি হচ্ছে সাবজেক্ট, সাবজেক্টের
পরিপূর্ণতা দিচ্ছে হ্যাপি ওয়ার্ডটি, এটা হচ্ছে সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর হি হ্যাজ মেড মি হ্যাপি, এখানে মি হচ্ছে হ্যাপি, মি সম্পর্কে অতিরিক্ত তথ্য দিচ্ছে, পরিপূর্ণতা দিচ্ছে হ্যাপি। এখানে হ্যাপি ওয়ার্ডটি হচ্ছে মি এর কমপ্লিমেন্ট, তা মি ওয়ার্ডটি হচ্ছে অবজেক্টিভ, তাই হ্যাপি হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। আমি আশা করছি সবাই বুঝতে পারছি বিষয়টি। তো এখানে একটি নোট আমরা মনে রাখবো, সাবজেক্ট এবং কমপ্লিমেন্টের মাঝে যে ভার্বটি বসে তার নাম হচ্ছে লিঙ্কিং ভার্ব। আর লিঙ্কিং ভার্বগুলো হচ্ছে বি ভার্ব, এম ইজ আর ওয়াজ ওয়ার বিন বিং বি, এই শব্দগুলো হচ্ছে লিঙ্কিং ভার্ব। এছাড়াও সিম, ফিল, রিমেন, টেস্ট, বিকাম, গেট ইত্যাদি লিঙ্কিং ভার্ব হিসেবে ব্যবহৃত হয়। এখন আমরা টোটাল লেকচারে একটা সামারি দেখে নিব। প্রথম বাক্যটি হচ্ছে শি লাভস, এ বাক্যের কোনো অবজেক্ট নাই, লাভ হচ্ছে ইনট্রানজিটিভ ভার্ব, অকর্মক্রিয়া, এখানে কোনো কর্ম নাই। নাম্বার 2 হচ্ছে শি ইটস রাইস, শি হচ্ছে সাবজেক্ট আর ইটস হচ্ছে ভার্ব, আর শি সাবজেক্ট আর ইটস রাইস হচ্ছে প্রেডিকেট। আর ভার্বকে যদি আমরা কি দ্বারা প্রশ্ন করি কি খাই, তা হচ্ছে রাইস খাই, রাইস হচ্ছে অবজেক্ট। নাম্বার 3 হচ্ছে শি টিচেস দেম ইংলিশ, শি সাবজেক্ট, টিচেস দেম ইংলিশ হচ্ছে প্রেডিকেট। টিচকে আমরা যদি কি শিক্ষা দিই, ইংরেজি শিক্ষা দিই, এটা হচ্ছে একটি অবজেক্ট। কাকে দিই, দেমকে দিই, এটা হচ্ছে আরেকটি অবজেক্ট, তার মানে এই বাক্যে ডাবল অবজেক্ট আছে। নাম্বার 4 হচ্ছে শি ইজ এ লয়ার, এ বাক্যে শি সাবজেক্ট, ইজ এ লয়ার হচ্ছে প্রেডিকেট, আর শি যিনি তিনি হচ্ছে লয়ার, তার মানে এটা হচ্ছে কমপ্লিমেন্ট, সাবজেক্টিভ কমপ্লিমেন্ট। আর সাবজেক্টিভ কমপ্লিমেন্টের যে দুটি ভাগ আছে, একটা হচ্ছে নাউন কমপ্লিমেন্ট, এটা হচ্ছে এ লয়ার হচ্ছে নাউন কমপ্লিমেন্ট। নাম্বার 5 শি ইজ হ্যাপি, এখানে যিনি শি তিনি হ্যাপি, তার মানে এই হ্যাপি ওয়ার্ডটা হচ্ছে অ্যাডজেক্টিভ, তার মানে সাবজেক্টিভ কমপ্লিমেন্টের অ্যাডজেক্টিভ কমপ্লিমেন্ট যা ছিল সেটি। আর নাম্বার 6 হচ্ছে শি ইলেক্টেড হিম ক্যাপ্টেন, এ বাক্যে ইলেক্ট হচ্ছে ভার্ব আর হিম হচ্ছে অবজেক্ট, আর ক্যাপ্টেন হচ্ছে হিমের কমপ্লিমেন্ট যেটা হচ্ছে অবজেক্টিভ কমপ্লিমেন্ট। তো আজকের লেকচারটি এ পর্যন্তই। সো ডিয়ার ভিউয়ার্স, আজকের ক্লাসটি যদি আপনাদের ভালো লেগে থাকে, ইংরেজি বিষয়ে আরো নতুন নতুন ক্লাস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন, যাতে করে নতুন কোনো ক্লাস আপনাদের মিস না হয়। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে আবার নতুন কোনো ক্লাসে। আল্লাহ হাফিজ।